আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। হ্যাঁ, বিজেপি এ রাজ্য ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছে, 35টা আসনের টার্গেট নিয়েছে। এর আগেও দেখিয়েছিলাম বিজেপির একটা কুচো পঞ্চায়েত সদস্য তিনি পুকুর ভরাট করছেন। আর এখন দেখুন বিজেপি একটা পঞ্চায়েত দখল করেছে, সেখানেও দুর্নীতির অভিযোগ। এই তো পঞ্চায়েত দখল করলেন আপনারা। এর মধ্যে জল প্রকল্পে নাকি টেন্ডারই হয়নি, আর তৃণমূল তালা লাগিয়ে দিল জল প্রকল্পে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে জল প্রকল্প। এখান থেকে কম দামে জল বিক্রি হয়, এতে পঞ্চায়েতের আয় হয়। এই জল প্রকল্প নিয়েই জল ঘোলা। পরিস্থিতি এমনই যে জল প্রকল্পের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত আগে ছিল তৃণমূলের দখলে। তৃণমূলের হাতে পঞ্চায়েত থাকাকালীনই এই জল প্রকল্প চালু হয়, সেই জল বিক্রিও হচ্ছিল। 23-এর নির্বাচনে এই পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপরেই তৃণমূলের অভিযোগ, জল প্রকল্প চালানোর জন্য কোনো টেন্ডারই ডাকেনি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। জল বিক্রির টাকা ঢুকছে বিজেপির পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের পকেটে। এই অভিযোগেই মঙ্গলবার বিক্ষোভ দেখান পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। জল প্রকল্পের অফিসে তালাও ঝুলিয়ে দেন। প্ল্যানটা দীর্ঘদিন ধরে চলতেছিল, এর আগের বোর্ডে যাদের টেন্ডার ছিল সেটা ক্যান্সেল হয়েছে। তো প্রধান আবার হ্যান্ড ওভার নিয়ে নিচ্ছে। প্রধান হ্যান্ড ওভার নেওয়ার পর আমার যেটা কথা বলছে, ঠিক আছে আমাদের ওন ফান্ডের টাকার ব্যাপার আছে, তাহলে এটাকে টেন্ডার দেওয়া হবে নোটিশের মধ্যে, আইনের মধ্যে। তো না, তাহলে 1-2 মাস আমরা দেখে নিই। তাহলে 1-2 মাস এরা নিজেই প্রধান নিজের আয়ত্তে চালাচ্ছে, কোনো রেজিস্ট্রেশন করেনি। তবে যখন দেখলাম টেন্ডার হচ্ছে এইভাবে ছিল, তখন আমরা মেম্বাররা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বন্ধ করে দিয়েছি যে 7 দিনের নোটিশে টেন্ডার হয়, তারপর সে আইন অনুযায়ী হবে তোলা হবে। আমরা রেজলিউশন করে আমাদের অঞ্চলের মারফত দুটো ছেলে বসায় জলটা জনগণকে ফ্রি পরিষেবা দেওয়া হচ্ছে। তাতে এদের মানে অসুবিধা হয়ে গেছে, এরা সেই জন্য এসে তালা বন্ধ করে দিয়ে গেল। আর কি যে পুকুর যখন টেন্ডার হবে তখন এই প্ল্যান্টও টেন্ডার করা হবে। এরা গায়ের জোরে জোর জবরদস্তি করে এসে আজকে টিএমসির তালা বন্ধ করে দিয়ে গেল। জল প্রকল্প নিয়ে বালুরঘাটের গ্রামে এভাবেই জল খোলা। বিজেপি তৃণমূল দরজা তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।